জুলাই আন্দোলনের মধ্যে জুলাই যে এটা অভ্যুত্থান, তো এখানে নানান মাত্রায় আসলে নারীদের ভূমিকা ছিল। প্রথমত আওয়ামী লীগের যে ন্যারেটিভ, যেই ন্যারেটিভ দিয়ে সে তার ফ্যাসিস্ট কাঠামোকে তৈরি করছে, সেটাকে প্রতিষ্ঠা করছে এবং সেটা দিয়ে শাসন করছে 15 বছর। এবং সেই ন্যারেটিভটা ভাঙছে প্রথম কারা? প্রথমেতেই এটা নারীরা ভাঙছে। এবং 14 জুলাই তার যে রাজাকারের ন্যারেটিভ, সেটাকে ভেঙে মেয়েরা হল থেকে বের হয়ে গেছে এবং তারপরে কিন্তু এটার অভ্যুত্থানের প্রথম স্টেজ। তারপরে স্টেজে দেখা গেছে যে নারীরা তাদের একদম সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা দেখতে পেয়েছি। এবং সম্মুখ যোদ্ধা মানে পুরুষের চেয়ে কোনো অংশে কম নেই, এটা শুধুমাত্র তাকে সামনে রেখে কোনো ধরনের সেফটি এনশিওর করা যাবে না, এটা নারীরা জানতো। এবং গুলি যে কম চলবে না, গুলি যে নারী পুরুষের উভয়ের জন্য একই, এটা সকলেই জানতো। এবং নারীরা সেই জায়গাটা ভয় ভেঙে সামনে তারা এগিয়ে গেছে। এটার একটা বিষয় থাকতে পারে, দুটো বিষয় থাকতে পারে। এক হচ্ছে তার ফেলো যে পুরুষ সহজতা আছে, তাকে তার ভাই হিসেবে তাকে সেভ করার আকাঙ্ক্ষা থেকেও হতে পারে, বা তার নিজের রাজনীতিকতাও হতে পারে, এটা তার নিজের পলিটিক্যাল এজেন্সিও হতে পারে। দুইটা জায়গা থেকে এটা দেখতে পারি। অভ্যুত্থানের পরে মানে ওই সমসাময়িক সময়ে নারীরা শেল্টার দেওয়ার কাজ করেছেন, তারা খাবার প্রোভাইড করেছেন, আরো নানান কিছু যেটা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যা যা প্রয়োজন। এটা যুদ্ধ মানে ওইটা তো একটা অসম যুদ্ধ। এই অসম রাষ্ট্রের বিরুদ্ধে, এই রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে এই অসম যুদ্ধে যেই ধরনের প্রোভাইডিং এবং কেয়ারিং যে জায়গাগুলো, সেটাও আমরা নারীদের মধ্যে দেখেছি। অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে এখানে আহত এবং শহীদ পরিবারের লিস্টিং থেকে শুরু করে তাদেরকে টেক কেয়ার করা, তাদেরকে জুলাই ফাউন্ডেশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করা এবং নিজেরা ট্রমাটাইজ হওয়া সত্ত্বেও, কারণ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছে তারা সবাই সম্মুখ যোদ্ধা ছিলেন এবং তারা সেই নিজেদের ট্রমাটাইজ জায়গাটা কাটিয়ে উঠে, সেটাকে উতরে উঠে তারা দেখা গেছে যে আহত এবং শহীদ পরিবারদের নিয়ে কাজ করেছেন, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কাজ করেছেন। এবং এইটার একটা বড় ফোর্স ছিল নারী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই যে ধাপে ধাপে পুরো অভ্যুত্থান জুড়ে তাদের যে ভূমিকা, এটাকে ব্যাখ্যা করার বদলে আমরা দেখছি মেয়েদেরকে এখন ভিলিফাই করা হচ্ছে। এটা আমরা মনে করি যে আমাদের দেশের যে ফ্যাসিস্ট কাঠামো ছিল এবং আমাদের দেশের যে রাজনৈতিকভাবে বাইনারি যেই পলিটিক্সের মধ্যে আমরা বিলং করেছি, এখনো হয়তো কিছু মাত্রায় করছি, সেই রাজনৈতিক সংস্কৃতির একটা অপভ্রংশ আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে আমাদের কাটিয়ে ওঠার জন্য নানান ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন। কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেই নারীরা আসলে পুরো অভ্যুত্থানকে নানান মাত্রায়, নানান টার্নিং পয়েন্টে তাদেরকে এই অভ্যুত্থানকে আসলে সংগঠিত করার কাজে, অভ্যুত্থানকে ত্বরান্বিত করার কাজে এবং তার ন্যারেটিভ বিল্ডিং এর কাজে কাজ করেছে, সেই নারীদেরকে এখন ভিলিফাই করে কি আসলে পেতে চাচ্ছে এই কাঠামো। এই কাঠামো আমরা মনে করি যে নারীদেরকে বাদ দিয়ে যদি কোনো ধরনের যদি কাঠামো করা যায়, সেটার প্রতি তারা বেশি মানে সুবিচার মনে করবে। কারণ তারা তাদের ক্ষমতার কাঠামো, একটা বড় জনগোষ্ঠীর মতামতকে যদি অগ্রহণযোগ্য প্রমাণ করা যায়, তাকে যদি ভিলিফাই করা যায়, তাহলে হচ্ছে ওই জনগোষ্ঠীর মতামতকে গ্রাহ্যতার মধ্যে আনার কোনো প্রয়োজন কারো পড়বে না। তাহলে হচ্ছে একটা বড় অংশের প্রোটেস্ট থেকে তারা বেঁচে যাবে, এরকম হয়তো মনে করে থাকতে পারেন। হয়তো এই কারণেই পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত, সেটার এই এলিমেন্টস গুলোই এখনো ক্রিয়াশীল আছে। আমরা আমরা আমাদের কমিটির জায়গা থেকে যখন কাজ করেছি, মানে জাতীয় নাগরিক কমিটি যখন কাজ করেছে, তখন সে 25% উইমেন থাকতেই হবে এরকম একটা ম্যান্ডেট নিয়ে কাজ করেছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন নাগরিক পার্টি করতে আসলাম, তখন আমরা দেখলাম সেটা 15 বা 13%-এ নেমে এসেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যাকল্যাশ। সো আমরা এটাকে কারেক্ট করার জন্য, এটাকে আমরা যাতে 30%-এর উপরে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের ভূমিকা থাকতে হবে এবং এটার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা দুইটা জায়গা দেখছি, এক হচ্ছে যে নারীদেরকে এগিয়ে নিয়ে আসা এবং তার যে পলিটিক্যাল যে এক্সপ্রেশন, সেটাকে পার্টির মধ্যে ইউজুয়াল করা এবং সেটাতে অভ্যস্ত করার জন্য চেষ্টা করা। কিন্তু সেই সাথে আমাদের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ যে নারীদেরকে এখানে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে আসা। কারণ এখানে আমরা দেখেছি যে নানান জায়গায় শুধুমাত্র নারী বলেই তাদেরকে পজিট করা হচ্ছে, যোগ্যতার জায়গাগুলো মাপকাঠি দেখা হচ্ছে না বা মাপকাঠি বলাও হচ্ছে না। যে যদি এরকম হতে থাকে, সেটা আসলে এক ধরনের টোকেনিজম হবে এবং এই ধরনের টোকেনিজম দীর্ঘমেয়াদে সমাজে এক ধরনের নারী বিদ্বেষ তৈরি করতে পারে। তো আমরা মনে করি যে নারীদেরকে আসলে তাদের পলিটিক্যাল এজেন্সিকে ফ্লারিশ করার জন্য নানান ধরনের উদ্যোগ কমিটির মধ্য থেকে, এই পার্টির মধ্য থেকে, সমাজের মধ্য থেকে, রাজনৈতিক বলয়ের মধ্য থেকে নিতে হবে এবং তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে যে যোগ্য হয়ে উঠতে চাচ্ছে তাকে সেই ফ্লারিশমেন্টের জায়গাটা দিতে হবে, সেটা ব্লক করা যাবে না। সেইটা যদি আমাদের পুরো সহযোদ্ধারা ব্লক করেন, তাহলে হচ্ছে আমাদের এই পুরো
ওয়ে, যেটা হচ্ছে টপে যাওয়ার যে ওয়ে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যে নারীদের অংশগ্রহণের ওয়ে, সেটা ব্লক হয়ে যাবে। তা আমরা মনে করব যে এই বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক যে স্টেপ, এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে, কর্মসূচি গ্রহণের মাধ্যমে এটার একটা ইনক্লুসিভ জায়গা তৈরি হবে। আমরা আমাদের দেখা গেছে যে এখানে তরুণরা যেহেতু মোস্টলি এই নাগরিক কমিটিতেও ওয়ার্ক করেছে, এখন নাগরিক পার্টিতেও আছেন, তাদের এক ধরনের ভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, এটা এটা স্বীকার করতেই হবে। এবং তারা আসলে চাচ্ছেন যে এখানে একটা কমফোর্ট জোন তৈরি করা মেয়েদের জন্য এবং নারীদের সামনের দিনে রাজনীতি করার জন্য একটা কমফোর্ট জোন ক্রিয়েট করার ইন্টেনশন তাদের আছে। এবং শুধুমাত্র নিয়তের উপরে এটা তো ডিপেন্ডেন্ট না, এটা কিছু বাস্তবতাও আছে। তো বাস্তবতার জায়গা থেকে হয়তো অনেক সময় তারা পেরে ওঠেন না, কিন্তু তাদের ইন্টেনশনের জায়গাগুলোতে অবশ্যই তারা চেষ্টা করেছেন যে নারীদেরকে কিভাবে সামনে আরো নিয়ে আসা যায় এবং সেই সাথে কিভাবে তার যে পলিটিক্যাল এক্সপ্রেশন সেটাকে কিভাবে কমিটির মধ্যে বা যে এই যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে কিভাবে তাকে একনলেজ করা যায়, এবং সেটার একটা এক্সপ্রেশন হিসেবে নাহিদ ইসলামের সেই কথাটাকে আপনি রিড করে দেখতে পারেন। কিন্তু এটা আমাদের পুরুষ সহযোদ্ধারাও বোঝেন, আমরাও বুঝি, এটা এনাফ না। শুধুমাত্র মেয়েদেরকে সামনে দেওয়া এটা আসলে এনাফ হয়ে উঠবে না, এবং এটা আমরা আসলে এই ইন্টেনশন থেকেই সামনে দিই যাতে করে এটার একটা টোটাল, মানে এটা একটা পদক্ষেপ এবং পরবর্তীতে গ্রুমিং প্রসেসটা যাতে আরো বেশি সংঘবদ্ধ হয়। কারণ সামনে মেয়েদেরকে দেখতে দেখতে, নারীদেরকে দেখতে দেখতে হয়তো একটা অভ্যস্ততা তৈরি হবে আমাদেরকে, যে নারীদেরকে শুধুমাত্র যে এখানে যে অভ্যাসটা আছে যে নারীদের যদি পরিবার রাজনৈতিক না হয় তাহলে তার রাজনৈতিক মাঠে তার কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট। যেমন আমার পরিবার একটা মধ্যবিত্ত পরিবার এবং তার কোনো রাজনৈতিক হিস্ট্রি নেই। তো আমাদের যাদের এরকম রাজনৈতিক পরিবার নয় তাদের ক্ষেত্রে আসলে কিভাবে আমাদেরকে রিড করা হবে রাজনৈতিক পরিমণ্ডলে? তাহলে কি আমাদের ক্ষমতার ভারসাম্য আমরা পিছিয়ে থাকবো? এটাও তো এক ধরনের ভাবার বিষয় আছে। তাহলে রাজনৈতিক পরিবারের নয় এমন নারীদেরকেও আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে কোনো ধরনের বায়াসনেস ছাড়াই, কোনো ধরনের আগের যে প্রি অ্যাজাম্পশন ছাড়াই তারা আসলে কাজ করতে পারে।